ফিরোজা, গুলশান ২ এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি। চারপাশে বালু বোঝাই ট্রাক ও সামনে পুলিশের মানব দেয়াল তৈরি করে রাখা হয়। শুধু দেশ নয়, পুরো বিশ্বের দৃষ্টি তখন সেই ফিরোজায়। গৃহবন্দী করে রাখা হয়েছিল ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। ২০১৪ সালের ৫ জানুয়ারি গুলশানের এই দৃশ্যের উল্টো পিঠে ছিল একতরফা ও বিতর্কিত ভোটারবিহীন জাতীয় সংসদ নির্বাচনের চিত্র। অন্যান্য রাজনৈতিক দল ভোট বর্জন করায় আওয়ামী লীগের ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়ে যায়। এরপর দিল্লির আশীর্বাদ নিয়ে ১৪৭টি আসনে নিয়ম রক্ষার ভোট করে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা। ভোটের মাঠে ভোটার শূন্য কেন্দ্রে হয়ে যায় ১০ম জাতীয় সংসদ নির্বাচন। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশের ইতিহাসে কলঙ্ক লেপন করে আওয়ামী লীগ সরকার। যদিও এতে অনেকটা রং ছড়ায় বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর ভোট বর্জন। ৫ তারিখে নির্বাচনে ১৫৩টা সিটে কোনো ভোট হয় নাই। মূলত এই বিতর্কিত কালো দিনটির পেছনে রয়েছে ২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা। শেখ হাসিনার একরোখা মনোভাবের কারণে সে সময় আন্তর্জাতিক বিশ্বের চাপের মুখে পড়ে বাংলাদেশ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আলোচনার সব চেষ্টা ব্যর্থ হয় শেখ হাসিনার দলীয় সরকারের অধীনে নির্বাচনের সিদ্ধান্তের কারণে। সে সময় নির্বাচন ঘিরে সারা দেশে চলে সহিংসতা। জনগণের স্বতঃস্ফূর্ত ভোট বর্জন, ভোট কেন্দ্র ভাঙচুর, অগ্নিসংযোগে পরিস্থিতি ছিল বেসামাল। নির্বাচন কমিশন ও পুলিশ বাহিনী সহ অন্যান্য রাষ্ট্রযন্ত্র ছিল আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় হাতিয়ার। বিরোধী নেতাকর্মীদের নামে মামলা, গ্রেফতার, নির্যাতনের পরিস্থিতি নাগালের বাইরে যেতে থাকে দিশেহারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর। নির্বাচন বিশ্লেষক ও রাজনৈতিক দল ছাড়াও নির্বাচন সংশ্লিষ্টদের মতে ২০১৪ সালের ৫ই জানুয়ারির ৫% ভোট না পড়লেও প্রায় ৪০% ভোট গ্রহণ দেখায় তৎকালীন আওয়ামী লীগের একান্ত বাধ্যগত কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর একচেটিয়াভাবে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও ক্ষমতায় বসে আওয়ামী লীগ। এতে করে ভোটাধিকার হারানো দেশের আপামর মানুষের মধ্যে বিরাজ করতে থাকে চাপা ক্ষোভ, যার ফলশ্রুতিতে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের মিত্রদের করুণ পরিণতি ডেকে আনে ২০২৪ সালের ৫ আগস্ট। আফরোজা দিবা, অনুসন্ধান নিউজ।